এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে উঁচু বাতাস পরিমাপক টাওয়ার। ৩০০ মিটার উঁচু। বায়ুশক্তির সম্ভাবনা আরও বাড়ানোর পরিকল্পনার অংশ এটি। 4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সাধারণ উইন্ড টারবাইন বা বায়ুকল যে পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে তা 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত শক্তির সমান। আমরা জানতাম বায়ুকলের উচ্চতা আরও বাড়ালে আরও বেশি শক্তি উৎপাদন সম্ভব হবে, কিন্তু জানতাম না সেটি কিভাবে নির্মাণ করা সম্ভব। সে কারণে আমরা বাতাস পরিমাপক টাওয়ার নির্মাণ করেছি। এখন আমরা জানি যে ৩০০ মিটার উঁচুতে রোটর বসানো গেলে জ্বালানি উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। এছাড়া উচ্চতার কারণে এগুলো বর্তমানে যেসব জায়গায় টারবাইন আছে সেখানে স্থাপন করা সম্ভব। অবশ্যই একই টারবাইনে নয়, 2 টারবাইনের মাঝখানে। ইউহেন গ্রসম্যান ও তার দল ২০১০ সালে টারবাইনের উচ্চতা বাড়ানোর স্বপ্ন পূরণের কাজ শুরু করে। তারই অংশ হিসেবে বছরখানেক আগে এই বাতাস পরিমাপক টাওয়ার বানানো হয়। এটি বিশাল এক প্রকল্পের অংশ। টাওয়ার থেকে পাওয়া তথ্য বলছে, সাধারণ উচ্চতার টারবাইনের চেয়ে দ্বিগুণ উচ্চতায় বাতাস আরও শক্তিশালী ও স্থির। বিশাল আকারের উইন্ড টারবাইন ভবিষ্যতে বায়ু শক্তির প্রসার ত্বরান্বিত করতে পারে। এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো উইন্ড টারবাইন স্থাপনের জন্য জায়গা খুঁজে পাওয়া। এরপর জায়গাটি ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে ও অনুমোদন পেতেও সময় লাগে। তাই বর্তমানে যে জায়গাগুলোতে টারবাইন আছে সেগুলোই আমরা কাজে লাগাচ্ছি। ফলে অনুমোদনের জন্য ৩, ৫ বা ৭ বছর অপেক্ষা করতে হবে না বলে আগামী কয়েক বছরে বায়ুশক্তির প্রসার অনেক বাড়তে পারে। নতুন জায়গা খুঁজে পাওয়া একটা সমস্যা। অন্য সমস্যা হচ্ছে টারবাইনের আকার। বিশাল রোটর ব্লেড ও সেটি স্থাপনের যে অবকাঠামো তা পরিবহন করা বেশ কঠিন কাজ। ৩০০ মিটার উচ্চতার বায়ুকল বসাতে বিশেষ নির্মাণ পদ্ধতিও বের করা হয়েছে। এটা একটা টেলিস্কোপিক টাওয়ার। প্রথমে আমরা বাইরের টাওয়ার বানাই, এরপর ভেতরেরটা। সাধারণ উচ্চতায় ধরুন সেটা ১৫০ মিটার। আমরা রোটর আর টারবাইন যুক্ত করি। এরপর টেলিস্কোপিক স্টাইলে ভেতরের টাওয়ারটা টেনে উপরে তোলা হয়। সাধারণ বিদ্যুৎ টাওয়ারের মতো এক্ষেত্রেও আমরা জালি নির্মাণ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটা সর্বাধুনিক ও সহজে বানানো যায়। বাজারে পাওয়া যায় এমন ব্লেড ও টারবাইন আমরা ব্যবহার করেছি, অর্থাৎ নতুন এক প্রযুক্তিতে পৌঁছাতে বেশ কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই উদ্যোক্তা উঁচুতে স্থাপন করা যায় এমন বায়ুকলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এমন বায়ুকল তার সক্ষমতার ৫০% শক্তি উৎপাদন করতে পারে। এর সঙ্গে সাধারণ বায়ুকল ও সোলার প্যানেল এক করা গেলে একটি জায়গার সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে। পরিকল্পনাটি অবশ্যই আকর্ষণীয়, কারণ একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ৩টি উৎস ব্যবহার সম্ভব হওয়ায় পর্যাপ্ত সবুজ জ্বালানি সরবরাহ করা যায়। আশা করছি আগামী বছর বা তার পরের বছর আমরা প্রথম পাইলট প্ল্যান্ট বানাতে সক্ষম হব, যেটা পরিবেশ বান্ধব হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র হবে। আমি যদি সবুজ জ্বালানি উৎপাদন করতে পারি তাহলে চাকরি ও ব্যবসার সুযোগ তৈরি হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। জার্মানির পূর্বাঞ্চলের শিপকাউ শহর শিগগিরই রেকর্ড গড়া বায়ুকলের শহর হয়ে উঠবে। আর ২০৩০ সালের মধ্যে জার্মানিতে বিদ্যমান উইন্ড ফার্মগুলোতে ১,০০০ উঁচু বায়ুকল স্থাপনের পরিকল্পনা করছেন গ্রসম্যান।